আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে দলিল রেকর্ড আছে কিন্তু দলিল নেই, দলিল কোথায় পাবো? এরকম অনেক প্রশ্ন আসতেছে, সেই জন্য একটা ভিডিও তৈরি করলাম। রেকর্ড বা খতিয়ান আছে কিন্তু দলিল নেই, কি করবেন? কোথায় পাবেন? সেজন্য আপনাকে যা করতে হবে তা আমি বলে দিচ্ছি। আপনার যে জেলা, সেই জেলার সেটেলমেন্ট অফিসে যাবেন। সর্বপ্রথম আপনাকে সেই জেলার যে সেটেলমেন্ট অফিস, সেই সেটেলমেন্ট অফিসে যেতে হবে। অফিসে যেয়ে আপনার যে খতিয়ানের ড্রাফট তুলে যাচ্ছেন, মানে যে খতিয়ান অনুযায়ী রেকর্ড হয়েছে, সেই খতিয়ানের দলিল নাম্বার বের করতে চাচ্ছেন, সেই খতিয়ানটি দিয়ে বলবেন যে আপনার এই খতিয়ানের ড্রাফটটি দরকার, খতিয়ানের ড্রাফট দরকার। তাহলেই আপনাকে সেটেলমেন্ট অফিস থেকে ড্রাফট খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান উঠাই দিবে। ঠিক আছে, এই দেখেন নিচে দুটি দেওয়া আছে খতিয়ান, আমি আপনাদেরকে দেখানোর জন্য রাখছি। এই দেখেন, এটাও কিন্তু হচ্ছে ড্রাফট খতিয়ান, ওয়ার্কিং খতিয়ান দুইটাই। এরকম থাকতে পারে, এইরকমও থাকতে পারে। দেখেন পাশে কিন্তু দলিল নাম্বার, তারিখ সবই দেওয়া আছে। এটা হচ্ছে ড্রাফট খতিয়ান, যার পাশে কী মূল্যে রেকর্ড হইলো, কোন খতিয়ান কোন দলিল মূল্যে রেকর্ড হইলো, এই যে সেটাই কিন্তু দেওয়া আছে, সেটাই কিন্তু ড্রাফট। ড্রাফট তোলার পর আপনাদের কাজ কী? আর যদি আপনার জেলা জেলা সেটেলমেন্ট অফিসে না পান, তাহলে আপনার বিভাগীয় সেটেলমেন্ট অফিসে যেতে হবে। বিভাগীয় সেটেলমেন্ট অফিসে গেলে আপনার হচ্ছে ড্রাফট খতিয়ানটি তুলতে পারবেন। তারপর ড্রাফট তোলার পর আপনার কাজ কী? ড্রাফট অনুযায়ী দলিল ও তারিখ নিয়ে যাবেন আপনার সাব রেজিস্ট্রার অফিসে। সাব রেজিস্ট্রার অফিসে যে আপনি তুলে নেবেন। আপনি যদি জেলা সাব রেজিস্ট্রার অফিসে না থাকে, উপজেলা রেজিস্ট্রার অফিসে না থাকলে জেলা সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে, যে আপনাকে তুলে নিতে হবে। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের পেজটিতে একটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বিশেষ একটি কথা, যেটা না বললেই নয়, ইদানিং ফেসবুকে অনেক পোস্ট, অনেক শেয়ার দেখতে পাচ্তেছি। দালাল হইতে সাবধান হবেন সকলে। অনেকেই পোস্ট দিচ্ছে যে ভাই আমি ওয়ার্কিং খতিয়ান উঠাই দেই বা এগুলো নিয়ে কাজ করি, দলিল উঠাই দেই। ধরেন আমি গাইবান্ধা থেকে বলতেছি, আপনি ধরেন চট্টগ্রাম থেকে বলতেছেন বা অন্যান্য জেলা থেকে বলতেছেন, তাহলে আমি গাইবান্ধা থেকে কীভাবে আপনার ওটা উঠাই দেবো? এরকম কিছু পোস্ট দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে টাকা ঠিকই নিচ্ছে, টাকা নেওয়ার পর আর সে কোনো যোগাযোগ করতেছে না। তো অতএব আপনারা দালাল থেকে সাবধান, ওই ভাওতাবাজি থেকে সাবধান। আপনারা নিজেদের কাজ আপনারা নিজেরাই করবেন।